বিএনপি 17 বছর একটা বালির টাক সরাইতে পারে নাই। বিএনপি শেখ হাসিনার একটা চুল ছিঁড়তে পারে নাই 17 বছর। যখন ছাত্র জনতা মিলে আওয়ামী লীগকে সবাই দিছে, বিএনপি এসে দুমদুম কিল আরম্ভ করছে। এটাই বিএনপি বাঘ হাইজা গেছে। লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহাসমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। হাদির মতো নাসিরউদ্দিন পাটোয়ারিকেও শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে বলে অনেকেই ধারণা করছে, অন্যদিকে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন বিএনপি। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ভাইরাল হকার সাইফুল ভাইয়ের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই ভাইরাল হকার সাইফুল ভাইয়ের সেই বক্তব্যটি শুনে আসি। বিএনপি 17 বছর একটা বালির টাক সরাইতে পারে নাই। বিএনপি শেখ হাসিনার একটা চুল ছিঁড়তে পারে নাই 17 বছর। যখন ছাত্র জনতা মিলে আওয়ামী লীগকে সবাই দিছে, বিএনপি এসে দুমদুম কিল আরম্ভ করছে। এটাই বিএনপি বাঘ হাইজা গেছে। আসলেই তো বিএনপি নেতারা কাগজের বাঘ, সেটা 17 বছরে প্রমাণ হয়েছে। যদি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু দুষ্কৃতকারী সন্ত্রাসীরা আওয়ামী লীগকে বিতর্কিত না করতো, আরো 100 বছর বিএনপি আন্দোলন করো, শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমতাচ্যুত করতে পারতো না। বিএনপির সেই ক্ষমতা নাই। আজকে বিএনপি নেতাদেরকে বলি, ছাপা মারতেছেন ভাই। আমরা তো দেখেছি পল্টনে চেয়ার নিয়ে বসে খালি পিছনে তাকাইতেন, কোন সময় পুলিশ আসে থুস করে আবার আপনারা দৌড় দিয়েছেন। বিএনপির অনেক নেতাকে দেখছি পুলিশ আসার সাথে সাথে কর্মীদের পালাইয়া নেতা দৌড়াইয়া পালাইছে। কত বড় বাঘের বাচ্চা আপনারা, আমরা দেখেছি বাবা। আপনারা হচ্ছেন কি জানেন? কাগজের বাঘ। অতএব আমাদেরকে ভয় দেখাবেন না। ছাত্র জনতা যারা আছে তারা হয়তো আপনাদের উপরে হারিকেন এবং টর্নেডোর উপর শুয়ার হবে। সেই দিন বোঝা যাবে আপনাদের কলিজা কত বড় বাবা। এখনো কি আপনারা আমাদেরকে ভয় দেখান? লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো, আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো, তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহাসমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। সুতরাং এই দ্বিতীয় স্বাধীনতা আর সেকেন্ড রিপাবলিকের কথা শুনলেই গাত্রদাহ হবে তো ফ্যাসিবাদী আওয়ামী লীগের। জুলাইয়ের নাম শুনলে গাত্রদাহ হবে আওয়ামী লীগের। দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে গা জ্বলবে আওয়ামী লীগের। বিএনপির জ্বলে কেন? কাজেই এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই। আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই। আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই। আমরা পাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। যুদ্ধের সেনাপতি ছিল, তাদের প্রতি কি ব্যবহার করা হয়েছে আমি নিন্দা জানাই। তারেক রহমান সাহেব, আপনার লজ্জা পাওয়া উচিত ছিল। ওরা যদি মামলা করতো কি হইতো? কি হইতো? মাননীয় বিরোধী নেতাকে আমি অনুরোধ করব, আমরা আজকে নিন্দা জানাই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীকে, যাদের কারণে আজকে আপনি মুক্ত হয়ে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে ঘুরে ফিরে বেড়াচ্ছেন গেঞ্জি গায়ে দিয়ে। এই গেঞ্জির পিছনে কে? এই জুলাই যোদ্ধারা। আর তাদের গায়ে আপনি বাঁশ দিয়ে যান। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে নিয়ে যাবে, সেই দিনের কাছে সাবধান সাবধান সাবধান। আপনাদের কারো বাপের সাহস নাই, অধিকার নাই, কে বলতে পারবেন না যে 24 আপনি একা ঘটিয়েছেন, সুতরাং আপনি যা করবেন সবাই বসে বসে তাকিয়ে দেখবে আর ভাবাবে। ডোন্ট থিঙ্ক দ্যাট। সুতরাং মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন বা পাওয়ারফুল হয়েছেন, আর আপনি সব কিছু ডোন্ট থিঙ্ক ইভেন অ্যাবাউট দ্যাট। এনসিপি আর বিএনপির বর্তমান যে চলমান বিবাদ, এটি একটা জিনিস তো অনেকেই অনুভব করা শুরু করেছে যে হ্যাঁ, আগে কি ভালো ছিলাম। এই ধরনের একটা অনুভূতি যদি মানুষের ভিতরে কাজ করে, ভুল হবে না। কারণ হলো, মানুষ খুব ভালোভাবে নিচ্ছে না বর্তমান এই যে বিষয়গুলি ঘটছে। এনসিপি, এটা সত্য যে তাদের জন্ম ইতিহাস তারা ভুলে যাচ্ছে। আমরা দেখছি নাসিরউদ্দিন পাটোয়ারি নামক যিনি আছেন, তার মুখ থেকে গালি ছাড়া কথা বের হয় না, তার মুখ থেকে হুমকি ছাড়া কোনো বক্তব্য বের হয় না। এর কারণও আছে, কারণ তিনি গালি এবং হুমকি দিলে তিনি মনে করেন যে তিনি ভাইরাল হবেন। কারণ ভাইরাল রোগে আক্রান্ত এখন তো আমি দেখছি বা বর্তমান রাজনীতিবিদদের মধ্যে ভাইরাল রোগে আক্রান্ত শুধুমাত্র আর ছোটো বা ছোট বয়সের মধ্যে নাই, এটা এখন বুড়ো বয়সে শুরু হয়ে গেছে। এখন সব বুড়া রাজনীতিবিদরাও দেখবেন যে আপনার চতুর্দিকে গলায় মাইক্রোফোন লাগিয়ে হাঁটায়, মানে কোথায় কোথায় গিয়ে কী দেখাবে মানুষকে দেখানোর জন্য, অনলাইনে ভাইরাল হওয়ার জন্য। এই ভাইরাল রোগের সব জায়গাতে আক্রান্ত হয়েছে। আর ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি, আর এখন ব্লু ফিল্ম লুকিয়ে দেখার প্রয়োজন নাই।
অনলাইনে ঢুকলেই এখন ব্লু ফিল্ম মোটামুটি খুব অ্যাভেলেবেল দেখা যায় এবং প্র্যাকটিক্যাল ব্লু ফিল্ম, এবং এর মধ্যে আমাদের পলিটিশিয়ানরা খুব ভালোভাবে এগিয়ে আছে। যাক, এ নিয়ে ভিন্ন আলোচনা পরে করছি, কিন্তু আমি যেটি বলতে যাচ্ছি, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তার সাথে যারা রয়েছে সবাই নয়, তারা কি উস্কানিমূলক কথাবার্তা বলে না? আপনাকে বলতে পারবেন তারা খুব বেশি সভ্য একটা রাজনৈতিক চর্চা করে? আমি তো দেখি না। আপনি আমার বাবাকে গালি দিবেন, আপনি আমাকে গালি দিবেন, আমি সহ্য করে থাকবো? বিএনপিকে আমি পছন্দ করি না করি, বা বিএনপির রাজনীতিকে আমি পছন্দ করি না করি, সেটি নিয়ে প্রশ্ন থাকতে পারে। রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ থাকাটাই তো স্বাভাবিক। গণতান্ত্রিক সবচেয়ে বড় সৌন্দর্যটাই হলো রাজনৈতিক প্রতিপক্ষ থাকা। এবং আমি যতটুকু দেখেছি, প্রধানমন্ত্রী কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষতাকে তিনি স্বাগত জানাচ্ছে। তার নিচের স্তরে যারা রয়েছে এদের ভবিষ্যৎ, এদের খুব কঠিন ভবিষ্যৎ আসতেছে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এই মুহূর্তে সারা বাংলাদেশ একমাত্র জনাব তারেক রহমানের নেতৃত্বকেই দেখার চেষ্টা করছে। তার দলের কে কী করছে এগুলি এখনও পর্যন্ত ম্যাটার করছে না। অবশ্যই ম্যাটার করে, আমি বলছি না যে এদেরকে ফেলে দিতে হবে, তবে এদের সময় এখনও পর্যন্ত দেয়া হয়নি। মানুষ 6টা মাস অপেক্ষা করছে যে এরা কি করে, এরপর মানুষ বিশ্লেষণ করবে, বিচার করবে, মানদণ্ডে ফেলে মানুষ এটাকে নিয়ে মতামত দেবে। সেই জন্য সময় তো দেওয়া উচিত। এবং আমি বলছি, বর্তমানে এই যে বিবাদ চলছে এটি নিয়ে বিএনপির অবস্থান নিয়ে আমি কথা বলবো, শেষ পর্যন্ত আপনার কথাগুলো শুনবেন। আমি এটি শুধুমাত্র ভিডিও করছি না, আমি বাস্তবতাকে তুলে ধরতে চাচ্ছি। আপনারা যারা শুধুমাত্র অন্ধ সমর্থক রয়েছেন তাদের কমেন্টের ব্যাপারে আমি একটু অনুরোধ করব, পুরোটা শুনে মন্তব্য করবেন। এখন যে দলগুলো রাজনীতি করছে সবগুলো দল কিন্তু নতুন বাংলাদেশ তৈরির জন্য রক্ত ঝরিয়েছেন। সবার কিন্তু এই 2400 কন্ট্রিবিউশন রয়েছে, সবার কিন্তু পূর্বের 17 বছরের ফ্যাসিজম এর শিকার কোনো না কোনোভাবে আপনারা হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। সুতরাং নতুন বাংলাদেশে কেউ বাংলাদেশের রাজনৈতিক কালচারকে অথবা নতুন বাংলাদেশকে সে পুরাতন বাংলাদেশের দিকে ফিরিয়ে নিবে আপনাদের কারো বাপের সাহস নাই, অধিকার নাই। কে বলতে পারবেন না যে 24 আপনি একা ঘটিয়েছেন, সুতরাং আপনি যা করবেন সবাই বসে বসে তাকিয়ে দেখবে আর বাহাবা দেবে। ডোন্ট থিঙ্ক দ্যাট, বি কেয়ারফুল। এই বাংলাদেশকে নষ্ট করলে হাত মুছড়ে দেওয়া হবে। খুব সাবধান, কারো বাপের 24 নয় এটা। পরবর্তী বাংলাদেশ আপনারা কেউ এককভাবে মানে খুব বড়াই করে বলবেন আপনাদের বাংলাদেশ, এর আগে যেমন 71কে নিয়ে বড়াই করেছিল সবাই, এখন আবার করবেন। খুব সাবধান, মানুষ কিন্তু এখন রাস্তায় নামা শিখে গেছে। সুতরাং মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন বা পাওয়ারফুল হয়েছেন, আর আপনি সব কিছু ডোন্ট থিঙ্ক ইভেন অ্যাবাউট দ্যাট। যে কথাটি বলতে চাচ্ছি প্রিয় বন্ধুরা, নাসিরুদ্দিন পাটোয়ারি বলুন এবং তার সাথে কয়েকজন আছে, এরা অনেকটাই বুঝতে পেরেছে যে এই দেশে মার খেলে মন্ত্রী পর্যন্ত হওয়া যায়। এই দেশে মার খেলে, এদেশে সমালোচনা করলে, এদেশে মানে সারাক্ষণ যদি আপনি সরকারের গুণকীর্তন গান আর অন্য মানুষকে টার্গেট করে করে সমালোচনা করতে থাকেন তাহলে একটা বড় পুরস্কার পাওয়া যায়, সরকার পুরস্কারতে। এবং মার খেলে আপনি একটা না একটা রাজনৈতিক পর্যায়ে যেতে পারবেন, মানুষের আবেগকে কাজে লাগিয়ে আপনার একটা অবস্থান আপনি করতে পারবেন। এটি কালচার হয়ে গেছে। ইটস টেরিবল। ইনসিডেন্ট একটা জিনিস, আর আপনি যখন ইচ্ছাকৃতভাবে এই বিষয়টাকে পুঁজি করে আপনি একটা টার্গেটে পৌঁছাতে চাবেন, এটা হতে পারে না। এনসিপি নিজেদের একটা জনমত তৈরি করবার চেষ্টা করছে, কিন্তু এই জনমত তৈরিটাকে আপনি ইচ্ছাকৃতভাবে কারো পেছনে আঙুল দিবেন আর আপনাকে পেটাতে আসবে, বা কেউ যাকে পাছে আঙুল দিবেন সে তো ডেফিনেটলি তারও তো কাতুকুতু লাগবে, আর সে যখন আপনাকে প্রতিরোধ করতে যাবে তখন আপনার গায়ে লাগবে, আর তখন আপনি মানুষের আবেগকে কাজে লাগিয়ে আপনি একটা রাজনৈতিক অবস্থান তৈরি করতে যাবেন। এইসব দুষ্টুমি মানুষ আর নেয় না। অতিরিক্ত ইজ অতিরিক্ত। আপনারা অনেকটাই অতিরিক্ত করেছে, আপনারা একটা সিন্ডিকেটের মতো হয়ে গেছেন। কয়েকজন আমাদের 24কে পুঁজি করে একটা সিন্ডিকেট করে আপনার ক্ষমতার মোহে এতটাই অন্ধ হয়ে গেছেন, আপনাদের এখন আর কাউরের প্রয়োজন নাই। আপনারা এখন বিভিন্ন ধরনের পরিকল্পনাকে বাস্তবায়ন করে করে একটা রাজনৈতিক অবস্থান তৈরি করার অংশ হিসেবে অনেকেই মনে করছে, আমি না মনে করলে অনেকেই মনে করছে, হবিগঞ্জের ঘটনা বলুন, আর এই যে বড় বড় সিনিয়র নেতাদের পাছায় আঙুল দেওয়ার, কি বলবো, আই এম সরি টু সে, আপনারা এগুলি ইচ্ছাকৃতভাবে করেন। এগুলি বন্ধ করুন, মানুষকে নতুন রাজনৈতিক সংস্কৃতি শেখান, না হলে মানুষ মানে ওই আঙুল দেওয়ার একটা লেভেল পর্যন্ত আছেন, এটা যখন এদিক সেদিক চলে যাবে তখন আর মানুষ কিন্তু আপনাদেরকে নতুন প্রজন্ম হিসেবে পজিটিভলি নেবে কিনা এ নিয়ে সন্দেহ অথবা প্রশ্ন করতে পারে। অন্যদিকে আরেকটা কথা বলে রাখি এ ফাঁকে, যেটি হলো অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা বলেছেন কি যে ট্রাক সরাতে পারেনি বিএনপি, আর আপনারা অনেকগুলি ট্রাক সরিয়ে দিয়েছেন। আরে ভাই, ওই ট্রাকের বসানোর যে ওয়ে ছিল সেটিও ভাবতে হবে, সেই সময়টাও ভাবতে হবে এবং সেই শাসনকালটাও ভাবতে হবে।
আমি এ নিয়ে অনেক কিছু বলবার ছিল, আমি খুব শর্টকাটই বললাম। এই অবস্থা কেন সৃষ্টি হবে যে আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে আপনি আক্রমণ করবেন? এটা তো হইতে পারে না। আর এইটা ছিল জুলাই আপনার পদযাত্রা, তাহলে কি জুলাইয়ের এগেনস্টে আপনারা এটা করলেন কিনা? তারপরে আমার কথা হলো যে যদি কেউ অন্যায় করে থাকে, যদি এরকম হয় যে নাসিরউদ্দিন পাটোয়ারির কথার কারণে সংক্ষুব্ধ হয়েছে, সেটার আইন আছে, সেখানে করেন। ওকে, নাহলে নাসিরউদ্দিন আমার মনে হয় যে আপনার পাটোয়ারি- আপনার বক্তব্য আমরা বুঝতে পারছি মিলন ভাই। মিলন ভাই আপনার দৃষ্টি একটু দিতে চাই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে। সেইখানে ছাত্রলীগ বা কথিত ছাত্রলীগ একজনকে পরীক্ষা কেন দিতে দেওয়া হচ্ছে, কেন সে এখানে যাচ্ছে, কেন সে এখানে আসছে, এই কথা বলে প্রকাশ্যে ছাত্র। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।